আজকে আমরা ক্লাস শুরু করতে পারি। ক্লাস শুরুর আগে আমরা একটু রিক্যাপ করি যে লাস্ট ক্লাসে কি, কি ছিল। তো সেটার হিসাব করলে আমার যদি একটু ১ম দিকে ফিরে যাই, একদম ১ম এ যাব না, বাট একটু জাস্ট মনে রাখি যে আমরা মাখারিজ লেটার শিখছি। আমরা অক্ষরগুলা শিখছি হচ্ছে মাখারিজ পয়েন্টের উপরে বেস করে। আমরা ১ম শিখেছি হচ্ছে মাউথ ক্যাভিটি। ক্যাভিটিতে ছিল ৩ টা। এই যে আ আলিফ, ইয়া অ্যান্ড ওয়াও। এবং তারপরে এসছি আমরা তো থ্রোট মানে কণ্ঠনালীতে। থ্রোটে হচ্ছে আমার এই থ্রোট গলার কণ্ঠনালী এই জায়গাটাতে ৬ টা অক্ষর আছে। আমরা এ পর্যন্ত ৪ টা শিখেছি। হামজা অ্যান্ড হা, শিখেছি হা অ্যান্ড আইন। হ্যাঁ? আজকে এই ২ টা শিখব। পারলে হয়তো আরেকটাতেও যাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে থ্রোটেই যাব। তো থ্রোটে লাস্ট দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ১ম এ শিখেছি হা এবং হাটা আমি বলেছিলাম এই হাটা আমরা পারি যারা মোটামুটি বাংলাদেশ থেকে আসি ইভেন ইংলিশ যারা পড়াশোনা করে তারা সবাই হাটা বলতে পারে। কারণ হাটা ইজি যেটা আমরা একদম ভিতর থেকে বুকের মানে কণ্ঠনালী যেখানে একদম শেষ মাথা একদম শেষ এই জায়গাটা থেকে হয়। তা হা, 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 হারুন, হ্যাঁ? আম তো এটা মোটামুটি ইজি। তারপরে আমরা শিখেছিলাম হচ্ছে একই জায়গা থেকে হামজা। হামজাটা হচ্ছে উচ্চারণটা হবে হচ্ছে আ। হামজার উচ্চারণ হচ্ছে স্বরে আ। হ্যাঁ? স্বরে আ। অনেকে আবার মানে হামজা দেখার কারণে ভাবে কি এটা হা উচ্চারণ হবে। দেখা যায় হামজা ফাথা আছে। তো হামজা ফাথা আ হওয়ার কথা। অনেকে পড়া শুরু করে হা। বাট না, হামজা বলছি আমরা হামজা কিন্তু আসলে এর উচ্চারণটা হচ্ছে আ। এটা মনে রাখবেন যাতে এটা আবার পরে ভুল না হয়। তাহলে হামজার উচ্চারণ হচ্ছে আ। এই আটাও এই হায়ের মতোই ঠিক ওই যে কণ্ঠনালীর একদম নিচের জায়গা থেকে উচ্চারণটা হবে। তার মানে আ, 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 আ। নট আ, গলা ভেঙে না। গলা খোলা রেখে একদম আ করে যে আমরা চিল্লাই ওরকম এরকম একটা কিছু হবে। তো এই গেল হচ্ছে একদম নিচের কণ্ঠনালী। তার উপরে হচ্ছে আপনার আম কণ্ঠনালীতে এটা শেখার পরে আমরা শিখেছিলাম হচ্ছে হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য। একটু জাস্ট বোঝানোর চেষ্টা করেছিলাম। এগুলো আমরা আলোচনা করেছি বেশ কয়েকবার। আম তারপরও একটা সামারি বলেছিলাম। আরেকটা জিনিস ছিল হচ্ছে যে এই জিনিসটা আমি পরে WhatsApp গ্রুপে এটা দিয়েছিলাম যাতে একটু সবার ভিতরে কনফিউশন না থাকে। এই জিনিসটা দেখলে মনে হয় এটা লাম আলিফ। কিন্তু আসলে ১ম পার্টটা লাম এটা কনফার্ম। কিন্তু এই পার্টটা আলিফও হতে পারে, হামজাও হতে পারে ডিপেন্ডিং অন দ্যা সাইন। তো এইখানে যেমন যেহেতু কোনো সাইন দেওয়া নাই তার মানে এটা আলিফ। যেহেতু এখানে কোনো হামজার চিহ্ন নাই তাহলে এটা আলিফ। হ্যাঁ? কিন্তু এইটার ক্ষেত্রে হামজার চিহ্ন আছে তো এটা হামজা। অতএব যদি কোনো কারণে হামজার চিহ্ন না থাকে তাহলে এরকম ক্রস মার্কা অক্ষরগুলোতে তাহলে বুঝতে হবে এটা আলিফ। এই ক্ষেত্রে। আর যেহেতু হামজা দেওয়া আছে তাহলে হামজা। এখন এই হামজার উপরে সুকুন থাকতে পারে, হামজার উপরে ফাথা হতে পারে, কাসর যেটাই হোক। কিন্তু মনে রাখতে হবে যে এইটা ডিফল্ট হচ্ছে আলিফ বাট হামজা হলে হামজার চিহ্নটা দেওয়া থাকবে। হামজা মানে উল্টা ২ থাকবে। এই ছিল হামজা আলিফের মধ্যে পার্থক্য। এটা আমরা গত ক্লাসে শিখেছি এবং এই হামজা রিলেটেড আমরা যখন এইটা পড়েছিলাম হামজাতুল ওয়াসিল আমি বলেছিলাম যে হামজাতুল ওয়াসিলটা এগুলা তো আমরা দেখতে পাচ্ছি হামজা দেখলে বোঝা যাচ্ছে। আর হামজাতুল ওয়াসিলটা অনেকটা আলিফের মতো দেখতে বাট ইট ইস নট হামজাতুল মানে হামজা এটা হামজাতুল ওয়াসিল এবং হামজাতুল ওয়াসিলটা আম পুরানো মুসাব্বে বাংলাদেশী মুসাব্বে ওটা আলিফের মতো দেখাতো বাট দ্যাট ওয়াজ নট কারেক্ট। সেটার জন্য আমি এখানে একটা কম্পারিজন দেখিয়েছিলাম। জানি না আপনারা পরে একবার দেখেছেন কিনা আমি আবার এটা একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। আমি বলবো যে আপনাদের কাছে পিডিএফ যদি না থাকে আপনারা আবার ডাউনলোড করে নেন। যদি প্রিন্ট আউট থাকে তো খুব ভালো। একটু মাঝে মধ্যে দেখবেন। কারণ স্লাইড গুলাতে মোটামুটি অনেক ইনফরমেশন থাকে। আর শুধু ক্লাস করে গেলে ভুলে যাবেন। এট লিস্ট হোমওয়ার্ক করার আগে স্লাইডটা খুলে একটু রিভিজিট করে নেবেন। তাহলে অনেক কিছু মনে পড়বে। যাক আইন আমরা শিখেছিলাম আইনের উচ্চারণটা একটু গলাটা ভেঙে উচ্চারণ হবে। হামজার যেরকম আ এটা বেলা গলাটা ভেঙে হ্যাঁ? এটা হবে। এটা নিয়ে আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা আজকে প্র্যাকটিস করব আইন রিলেটেড কিছু অক্ষর। তো সেই জিনিসটা আমরা আজকে এখানে করতে পারি। সেটা দেখেন আমার ডান সাইডে আছে হচ্ছে হামজা রিলেটেড অক্ষর, বাম দিকে আছে হচ্ছে আপনার আইন রিলেটেড অক্ষর। আমরা যারা পারবো যাদের এ পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্যা নাই, তারা আসেন আমরা একসাথে প্র্যাকটিস করি। এ আমি আগে পড়ে দিব। আপনারা সেটা শুনে পড়বেন ইনশাআল্লাহ। সবাই একটু আনমিউট করেন। আর এখানে কিভাবে এটাকে উচ্চারণ হলো মানে আমরা যেহেতু এখনো শব্দ পুরা পড়া শিখি নাই তো সেই ক্ষেত্রে হয়তো যারা জানেন যারা জানেন না নতুন শিখছেন তাদের ওয়ারিড হওয়ার কিছু নেই আমরা এগুলা যাবো আস্তে আস্তে যেমন ধরেন আমি যদি বলি এখানে
এটা কি, এটা আমি জানি হচ্ছে ইয়াকা। এখন এমন হতে পারে অনেকে আছে জানেই না এইটা কি জিনিস, এটা কি জিনিস, এটা যে সাদ্দা, সাদ্দা হলে ইয়া হয়, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। এটা আমি জাস্ট পড়াচ্ছি হচ্ছে হামজার উচ্চারণ শেখানোর জন্য। আমরা ইয়াকা কিভাবে হলো এটা আমার এখন জানার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবকিছু সহজ করলে আমরা ওই পর্যায়ে যাব, বেশি দিন না, হয়তো সপ্তাহ দুয়েক তিনেক এরকম সপ্তাহ গেলে আমরা ইনশাআল্লাহ ওইরকম একটা পর্যায়ে যাব যেখানে আমরা পড়তে পারবো। তাহলে আমরা আগে, যেহেতু আমাদের হামজা এর উচ্চারণ হচ্ছে স্বরে আ, আমি স্বরে আ এটাকে এভাবে লিখলাম, আর এইখানে আইনের ক্ষেত্রে লিখলাম স্বরে আ, কিন্তু নিচে একটা দাগ দিয়ে দিলাম। তার মানে এই দুটা উচ্চারণে একটু পার্থক্য আছে। এই স্বরে আ উচ্চারণটা হচ্ছে আ আ আ, আর এটার বেলায় বলবো হচ্ছে আ আ আ, গলা ভেঙে। তো আমরা হামজা দিয়ে প্রথম ট্রাই করি, যেটা মোটামুটি ইজি। যারা যারা পারেন একটু আনমিউট করেন, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন আমার সাথে। আর যদি প্র্যাকটিস করতে মানে নিজেরা নিজেরা মিউট অবস্থায় করতে চান করতে পারেন, সমস্যা নেই। বাট আমি এখন করব, আমার সাথে একটু রিপিট করবেন। আচ্ছা, এইটা হচ্ছে ইয়াকা। আমরা এই ইয়াকাটা পড়ে থাকি, কোথায় পড়ি? সূরা সূরা ফাতিহা। ফাতিহা। সূরা ফাতিহা। ইয়াকা নাবুদু, হ্যাঁ, কারণ আমরা ইয়াকা এটা, না'বুদু। হ্যাঁ আসলে ইয়া কানা না, ইয়াকা নাবুদু। হ্যাঁ, আমরা পড়ি তো ইয়া কানাবুদু, আসলে কানাবুদু না, ইয়াকা একটা শব্দ আর নাবুদু আলাদা শব্দ। ইয়াকা নাবুদু, হ্যাঁ। তো যেহেতু আমরা তাড়াতাড়ি পড়াশোনা সব একসাথে পড়ে ফেলি, বাট আমরা যখন পড়া শিখবো আস্তে আস্তে, তখন এগুলো এগুলো আমরা জানবো যে ইয়া কানা কোনো শব্দ না, ইয়া কা একটা শব্দ, নাবুদু আর একটা শব্দ। তো যাই হোক, আমরা এখানে শিখছি হচ্ছে ইয়াকা। দেখেন ইয়া, এই এই এর উচ্চারণটা কিন্তু ক্লিয়ার উচ্চারণ, ই ই ই ই, আমি গলা ভাঙছি না। তাহলে আমরা পড়ি ইয়াকা 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 ইয়াকা। এখানে ইয়াকা, ইয়াটা হবে ওই যে সাদ্দা থাকার জন্য, মানে এখানে ইয়া এভাবে হবে না, ইয়াকা। হ্যাঁ, ধাক্কা হবে একটা সাদ্দা থাকার কারণে। এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ পরে, বাট আপাতত আমরা এমফাসাইজ করি ই এর উচ্চারণটার দিকে। হ্যাঁ, যে ই এর উচ্চারণ হচ্ছে ইয়া, ই ই ই, আ আ আ, এরকম। এটা এই এই এরকম না, ই ইয়াকা ইয়াকা ইয়াকা। ইয়াকা 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 ইয়াকা। আচ্ছা, এরপরে দেখেন, এইটা দেখেন, এইটা হচ্ছে আবাবিলা। আবাবিলা। তাহলে আমরা এই আয়ের উচ্চারণটা কি করলাম? আবাবিলা আবাবিলা। আবাবিলা। আবাবিল 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 কোথায়? আবাবিলা। আবাবিলটা কোথায় শুনছেন? সূরা সূরা ফিল, সূরা ফিল। ফিল। সূরা ফিল। আবাবিল। এইটা দেখেন, এটা হচ্ছে আহাদুন। আহাদু আহাদু আহাদুন। আহাদু। এখন এইখানে আয়ের উচ্চারণটা কি হলো? জাস্ট নরমাল আ। আহাদুন। এখানে দেখেন, এটা হচ্ছে হামজা দিয়ে আনতুম। আনতুম আনতুম, গলা ভাঙবো না, জাস্ট আনতুম। আনতুম আনতুম আন আর আন। আনতুম স্বরে আ দন্তের ন। আনতুম আনতুম হ্যাঁ, আনতুম আনতুম। পড়বে আনতুম, একটু হ্যাঁ। একটু কনফিউশন। যেমন হচ্ছে আনতুমের মধ্যে আমরা যেটা জানতাম আর কি, ইয়াতে যে নুনের উপরে যদি জজম, যেটা বলে জজম থাকলে তখন আন উচ্চারণটা এইভাবে হয় কি। এখন নুন কিছুই নাই, তাহলে আমরা কেন এটা আনতুম বলতেছি? এটার জন্য তো ভাই ওয়েট করতে হবে। ও এর আচ্ছা, জন্য সরি আমাদের কয়েকটা সপ্তাহ ওয়েট করতে হবে, একটু দম মেরে বসে থাকতে হবে। আপাতত জাস্ট আমি যেটা বলছি ওটাকে আপনি বিশ্বাস করে পড়ে যেতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যাব। কেন হবে এইটাই একটু আগে আমরা একটা ক্লাসে শিখেছিলাম না, ওই যে আলিফ মাকসুরাতে আমি যখন বললাম যে ইয়া সাকিন স্টেটে থাকবে, বলেছিলাম সাকিন স্টেটে থাকবে, তার মানে হচ্ছে ইয়ার উপরে কোন রকমের হারাকা থাকবে না, বলিনি? তো এই সাকিন স্টেট মানে হচ্ছে তার কোনো হারাকা না থাকাটা আসলে তার উপরে একটা সকুন আছে। এনি অক্ষর যদি তার উপরে কোন রকমের হারাকা না থাকে, তার মধ্যে সকুন আছে। সকুন থাকা মানে এই জজম যদি এরকম চিহ্ন দেই তাতেও যা, না দিলেও তাই, একই কথা। এগুলো আমরা পরে শিখবো। যারা জানেন না তারা ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা ইনশাল্লাহ পরে শিখবো।
আচ্ছা, আন্তুম গেল। এবার পড়ি ইন্না। আমরা বলি না ইন্না। তাহলে এই অক্ষরগুলা যেটা আমরা এখন শিখলাম, এটা হচ্ছে হামজা দিয়ে। আমরা এইসব অক্ষরগুলা এই শব্দগুলো আমরা ইউজ করি। এখন থেকে আমরা যখন পড়বো এই শব্দগুলা, তখন আমরা জানবো এটা যেটা হামজা দিয়ে উচ্চারণ হয়, আমরা ভুল পড়বো না। হ্যাঁ, যেমন ইন্না, আমরা ইন্না ই দিয়ে উচ্চারণ করি, এই এরকম করবো না। হ্যাঁ, এইটা একটু পরে পড়ি। আবুদু একটু পরে পড়ছি, কারণ এখানে আয়েন আছে, আয়েন এবং আলিফ দুটো একসাথে চলে আসছে, এটা একটু পরে পড়ি। আচ্ছা, এবার আসি আমরা বাম দিকে, হচ্ছে আয়েন রিলেটেড। আয়েন রিলেটেড গুলা গলাকে আমাদের ভাঙতে হবে। আমরা বলেছিলাম যে আমাদের কণ্ঠনালী যদি এরকম হয়, কণ্ঠনালীর একদম নিচে হচ্ছে আপনার হামজা আর বড় হা। হ্যাঁ, আর ঠিক এই মাঝখানে যে জায়গাটা, এইখানে হচ্ছে এই গলা ভাঙা হা আর গলা ভাঙা আইন। হ্যাঁ, তার উপরে গিয়ে আর দুটো আছে, সেটা হচ্ছে খ আর একটা হচ্ছে গয়েন। হ্যাঁ, তো এইটা আমরা পরে আজকে শিখবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত আমাদের এই আইনটা শিখতে হচ্ছে, গলাটা ভেঙে আ আ আ আ এরকম। এখন আসেন প্রথমটা পড়ি, আলাইহিম। আলাইহিম আলাইহিম হ্যাঁ, আ গলাটা ভাঙবে। আলাইহিম আলাইহিম হ্যাঁ, আলাইহিম। খেয়াল রাখবেন যে আপনি যদি গলায় হাত দেন, দেখবেন গলাটা একটু, গলার মধ্যে সাউন্ডটা আসছে একদম গলার মাঝখানে। আলাইহিম 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 হ্যাঁ, আলাইহিম যেটা আমার নরমাল আলাইহিমের থেকে একটু ভিন্ন, তাই না? নরমাল আলাইহিম আলাইহিম। তাহলে আমরা এখন থেকে আলাইহিম মনে রাখতে হবে যে আমরা যখন আলাইহিম পড়বো, তখন যেন আইন দিয়ে হয়, যেন আলাইহিম। আলাইহিম আলাইহিম আচ্ছা, এরপরে এইটা দেখেন, নাস্তাইন। নাস্তাঈন 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 হ্যাঁ, এটা নাস্তা আইনু হবে না? হ্যাঁ, হবে হবে। বললাম আপাতত হচ্ছে আমি যেটা বলছি শুধু সেটা বলে যান। এটা নু হবে নাকি নুন হবে, এটা ওয়ারিড হওয়ার দরকার নেই। হ্যাঁ, আস্তাইনু হবে, বাট আমি নাস্তাইন বলছি অন্য কারণে, যেহেতু শব্দ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি ওটাকে সুকুন করে নিছি। আচ্ছা, নাস্তাইনু। নাস্তাঈনু আচ্ছা, নিচেরটা দেখেন, না'বুদু। না'বুদু আচ্ছা, না আবুদু যদি কেউ বলে যে না আবুদু, তাহলে হলো না, কিন্তু না আবুদু না, না গলাটা ভেঙে ফেলতে হবে। না না না'বুদু না আবুদু ধাক্কা দিতে হবে। না'বুদু আইনের উপরে যখন সুকুন হচ্ছে, তখন ধাক্কা হচ্ছে, না না আবুদু। না'বুদু হ্যাঁ, না বুদু, গলাটা ভেঙে না। না'বুদু আচ্ছা, এইটা হবে হচ্ছে, দেখেন এই গোল্লাটা, এটা হচ্ছে আল্লামা। আল্লামা আল্লামা। গলা যত ভাঙতে পারবেন তত আইন। যে এখানে আমটাটা নড়ে যাবে। হ্যাঁ, গলার মাঝখানটা চেপে ধরবেন, তাহলে আপনি বলতে হবে না আল্লামা। আচ্ছা, এই গোলটা দেখেন, এটা হচ্ছে আল আলিমু। আলিমু আলিমু এটা হচ্ছে আল আলিমু। আলিমু আলিমু আলিম এটা দেখেন, আল আলামিনা। আলামিনা আলামিনা আলামিনা। আলামিনা 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 আচ্ছা, গুড। এখন আমরা এটা পড়ি, আবুদু।
আ'বুদু বুদু হ্যাঁ, এখন আমরা বুঝতে পারছি বুধু কিরকম হবে। বুদু প্রথমে তো হ্যাঁ, আচ্ছা এইখানে আইন যদি আমি আইনের উপরে সুকুন না হয়ে হামজার উপরে সুকুন হতো তখন কি হতো? ধরেন আমি এরকম লিখলাম, আ'বুদু আমি লিখলাম হচ্ছে এরকম আ উম, বুদু, হ্যাঁ, আ'বুদু আ'বুদু হতো, হতো, হ্যাঁ, আ'বুদু। কিন্তু যখন আইনের উপরে হচ্ছে তখন বলবো আ'বুদু, আ'বুদু, গলাটা ভেঙে দিলাম, আ'বুদু আ'বুদু। বুদু তাহলে আমরা যদি কোনো উচ্চারণ করব এবং এইটার একটা আলাদা শব্দ, এইটা আলাদা শব্দ, আমরা অনেক সময় ভাবতে পারি, যেমন অনেকে তো ভাবছে যে এত কষ্ট করে কেন আ'বুদু বলতে হবে। আমি যদি আ'বুদু বলি তখন হবে আই ওয়ার্শিপ। আমি যদি বলি আ'বুদু তখন দিস ইজ ডিফারেন্ট ওয়ার্ড। আমার এই মুহূর্তে অর্থটা মনে নাই, বাট ইট ইজ টোটালি আ ডিফারেন্ট ওয়ার্ড। সো অ্যারাবিকের একটা খুব সেনসিটিভ জিনিস হচ্ছে আমরা উচ্চারণ ভুল করলে দুই রকমের অর্থ মিনিং হয়ে হয়ে দাঁড়াবে, হ্যাঁ, এবং সেইটার জন্যই আমরা এই যে সহি করে কোরআন পড়া শিখছি। আসলে আমরা কোরআন সবাই চাইলে পড়তে পারবো, ভেঙে চুরে ঠেলে ঠেলে পড়তে পারবো, কিন্তু আমরা যদি ভুল পড়ি সেটা ভুল ভুল মিনিং হয়ে দাঁড়াবে। ছোট ছোট আমি মনে হয় লাস্ট দিন একটা উদাহরণও বলেছিলাম যে আমরা বলি না যে জামিল, আমরা বাংলা লিখতাম আগে বর্গীজ জ দিয়ে লিখতাম, তাই না, জামিল, হ্যাঁ, জামিলা, কারণ নাম হচ্ছে জামিলা বা জামিল। এই জামিল যদি আমি অ্যারাবিকে লিখি, জিম দিয়ে যদি লিখি, জিম মিম লা, হ্যাঁ, জিম দিয়ে যদি লিখি তখন হবে জামিল। আর আমি যদি জা দিয়ে লিখি জামিল তাহলে হবে হচ্ছে জামিল। জামিল আচ্ছা, এখন যদি জিম দিয়ে লিখি জামিল, জামিল মানে হচ্ছে বিউটিফুল, বিউটি থেকে জামালা, জামিল। হ্যাঁ, কেউ কোনো কিছু যদি সুন্দর হয় তখন বলবো যে জামিল ইটস এ বিউটিফুল, জামিলুন, হ্যাঁ, জামিলুন। আর আমি যদি বলি জামিল, জামিল মানে হচ্ছে ফ্রেন্ড, কলিগ। আমি যদি বললাম যে আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর, হ্যাঁ, তা আমি তখন বলতে হবে আমাকে জামিল, হ্যাঁ, যে আল্লাহ খয়রুন জামিলুন, হ্যাঁ। বলার পর আমি এখানে বললাম জামিলুন, তখন হয়ে গেল হচ্ছে আল্লাহ সৃষ্টি আমার বন্ধু। বন্ধু পুরা উল্টাপাল্টা হয়ে গেল, আমার কলিগ, মানে এটা কোনো মিনিং এর আগা মাথা থাকলো না, হ্যাঁ। তো আমাকে এই জন্য সব অক্ষরের উচ্চারণটার ব্যাপারে খুব সিনসিয়ার হতে হবে। এটা আগডুম বাগডুম উচ্চারণ করব না। আর যেহেতু আমরা কোর্স করছি, আমরা চেষ্টা করব যত নিয়ার পারফেক্টে যাওয়া যায়। হ্যাঁ, আমাদের ইনশাআল্লাহ। যেহেতু মানে আমরা এত বয়স হয়ে গেছে, আমরা তো আমাদের কণ্ঠনালীগুলো তো বা মুখের ভিতরের ওই জায়গাগুলো তো গ্রো করে নাই, হ্যাঁ। একটু বেশি বয়সে এসে ওই অক্ষরগুলা যেহেতু গ্রো করতে সমস্যা হয়, বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা হয় না, কারণ ওরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে। তো ছোট বাচ্চাদের আপনি দেখবেন অ্যারাবিক উচ্চারণ পারফেক্ট হয়, ইভেন ওদের ইংলিশ উচ্চারণ পারফেক্ট হয়। কিন্তু আমরা এই বয়সে এসে একটা ইংলিশ উচ্চারণ নিতে গেলে আমাদের পুরোপুরি হয় না, কারণ আমাদের মুখের কাঠামোগুলা একটা শক্ত হয়ে গেছে, এখন ওটা নরম নাই। তো ইট ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। হ্যাঁ, সময়ের সাথে সাথে এগুলো ঠিক হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ওটাকে মানে একটা স্ট্রাইভ করতে হবে, যেন আমরা চেষ্টা করবো যতটা করা যায়। আচ্ছা, এখানে আসি আমরা এইটা আন আমতা। এখানে একটা মজার জিনিস দেখেন, এই অঞ্চলের যে তিনটা শব্দ আমি দিচ্ছি, এই তিনটা শব্দ হচ্ছে একই শব্দের ভিতরে হামজাও আছে, আয়েনও আছে। তাহলে দেখেন উচ্চারণটা, আনের বেলায় বলতেছি আন, আন, পরে আইনের জন্য বলছি আমতা, আন আমতা। গুড। এই দেখেন এইখানে আউযু, আ উ, আউযু আউযু এখানে আইনে যখন হচ্ছে উ, তখন আমি আউদু বলবো না, আউদু, তারপরে এখানে দেখেন, এটা দেখেন আ তয়নাকা,
আচ্ছা, এই এই জিনিসটা আপনাদের কাছে আছে মানে স্লাইডের ভিতরে। আপনারা এখান থেকে অনেক অক্ষরই আপনাদের পরিচিত এবং অনেক সূরাতে আপনারা ইউজ করেন। আমি চেষ্টা করেছি মোটামুটি যেগুলো কমন সূরা যেমন আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা নাস এখান থেকে অক্ষর শব্দগুলা নিতে যাতে আমরা পরিচিত শব্দ দিয়ে আমরা উচ্চারণগুলো আগে শিখি। তো Right. এর পরবর্তী এক্সাম্পল গুলো আমি ওভাবেই যাবো ইনশাল্লাহ। তো এগুলো আপনারা একটু চেষ্টা করবেন আর ভিডিওটা তো শেয়ার থাকবে মানে ইউটিউব দেওয়া থাকবে। আমি জানি না আপনারা মেল চেক করেন নাকি, যেমন আমি কিন্তু আপনাদের মেল করি এবং সেই মেলটা যেমন ধরেন আমি যে এখানে আপনাদের ডে 2 এর মেল করেছি, আপনারা কি এই মেলটা পেয়েছিলেন? জি জি হ্যাঁ পেয়েছি। জি জি হ্যাঁ, এটা একটু ভাইয়া দেখবেন আমি পাই নাই, আমি কেন জানি পাইনি, পরে আমি আচ্ছা নিজে সার্চ দিয়ে খুঁজে বার করছি। আচ্ছা, সেটা তাহলে আমাকে একটু দেখতে হবে কি সমস্যা, আমি এটা চেক করবো তাহলে আজকে। হ্যাঁ, তো যাই হোক এই ইমেলটা সবাই পাবেন। পেলে এখানে দেখবেন এই যে ইউটিউব লিংকে আমাদের ভিডিওগুলো দেওয়া থাকে এবং এখানে আমার কিন্তু হোমওয়ার্কটা বলা থাকে, যেমন এই হোমওয়ার্কটা আমার এখানে বলা আছে, যদি আমি পেজ নাম্বারটা এখানে ভুল করেছিলাম বাট এখানে হোমওয়ার্কটা দেওয়া থাকে এবং এই প্যাটার্নই চলবে। আমরা পুরা কোর্স ব্যাপী এরকম প্রত্যেক দিনের একটা ইমেল দিব যার ভিতরে এরকম ইউটিউব লিংকটা থাকবে আর তারপরে সাবমিশন পাবেন। আচ্ছা, আর একটা জিনিস এখানে একটু বলে রাখি এটা পড়ার খাতিরে, যে আমি যে বারবার ইউটিউব ইউটিউব বলছি, এই ইউটিউবের ধরেন এটা যদি আমি ক্লিক করি আমার সোজা আমার ওই ভিডিওটা অন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে এভাবে করেও যেতে পারেন অথবা আরেকটা জিনিস করে রাখতে পারেন যেটা আমি সবাইকে সাজেস্ট করি, যেমন ধরেন আমি এখন যদি ইউটিউবে খুঁজি, ধরেন আমি খুঁজলাম দাঁড়ান, আমি লিখলাম হচ্ছে ফারহাদ, আমি ফরহাদ কুরআন, সরি এখানে না, ইউটিউবে গিয়ে খুঁজবো আমি। ইউটিউব ইউটিউব খুললাম, ইউটিউব খুলে এখানে লিখলাম ফারহাদ কুরআন দিয়ে আমি সার্চ দিলাম। দিলে এই যে এখানে ফরহাদ ইসলাম চলে আসলো। এই ফরহাদ ইসলামটা আপনি এখানে সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে আপনি সবগুলা ভিডিও রেগুলার দেখতে পাবেন। এবার আপনি এখানে ক্লিক করেন, হুম, ফরহাদ ক্লিক করলে দেখবেন যে এখানে আমার ভিডিওগুলো সবগুলো আসবে। আচ্ছা, এখন সব ভিডিও তো এভাবে খুঁজে বের করা মুশকিল। দেখবেন এখানে প্লে লিস্ট থাকে, প্লে লিস্টে ক্লিক করবেন। আমার প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট থাকে, যেমন আপনাদের হচ্ছে ব্যাচ 4 এর প্লে লিস্টের ভিতরে সব ভিডিওগুলো এখানে থাকবে। এই যে ব্যাচ 3 আছে এখানে, ব্যাচ 2, ব্যাচ 1 সব আলাদা আলাদা ভিডিওগুলো আছে। দেখেন এদের 71টা ভিডিও অলরেডি, ব্যাচ 3 অলরেডি চলতেছে, আপনাদের মধ্যে 4টা ভিডিও। আপনি যদি এখানে ক্লিক করেন ভিউ প্লে লিস্ট, এখানে ক্লিক করলে এই সবগুলা ডে বাই দেখতে পারবেন। হ্যাঁ, এখানে ডে 1, ডে 2 এবং ডে 2 তে 2টা ভিডিও এরকম সিরিয়ালি আসতে থাকবে। এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে সেভ করে রাখা যায়, সেভ ইওর প্লেলিস্ট। আপনি সেভ ইওর প্লেলিস্টটা যদি করেন, একবার সেভ করলেন, এই দেখেন এখানে কি বলছে, সেভড টু লাইব্রেরি। তো এরপরে আর আমার বারবার ফরহাদ দিয়ে খুঁজতে হবে না। এখন ধরেন আমি নর্মালি ইউটিউবে ঢুকি, আমি এখানে ঢুকলাম, আমার ইউটিউব ওপেন করলাম, আমার ইউটিউব মানে অন্য আরেকটা অ্যাকাউন্টের ইউটিউব, তাকে সে কিন্তু ফরহাদ না। আমি ঢোকার পরে এখন আমার এই যে প্রোফাইল আসলো, আমি এখানে নিচে চলে গেলাম এই বাম দিকে প্লে লিস্টে ক্লিক করলাম। প্লে লিস্টে ক্লিক করলে দেখেন আমার এখানে সেভড প্লে লিস্ট থাকবে, যেখানে আমি পেয়ে যাব এই দেখেন এখানে ব্যাচ 4। ব্যাচ 4 ক্লিক করলাম, ক্লিক করে ওখান থেকে আমি এই ওই প্লে লিস্টের ভিডিওগুলা পেয়ে যাব, সব ভিডিওগুলা পেয়ে যাবো একসাথে। তো এভাবে করে আমি চাইলে আমার মানে ভিডিওগুলা খুঁজে খুঁজে বের করতে পারবেন যে কোন ডেতে কোন ভিডিওটা আছে। এটা ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, হুম, হুম। হুম। তো এটা আমি বলে রাখলাম কারণ হচ্ছে যে যাতে আপনাদের অসুবিধা না হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে আমরা আচ্ছা তারপরে এখানে এই ওয়ার্ড গুলো আমরা একটু প্র্যাকটিস করি। আমরা হা শিখেছি কিন্তু হায়ের অক্ষর উচ্চারণ শিখি নাই। তো হায়ের উচ্চারণের ক্ষেত্রে এই যে এই হাটা লেফট সাইডের যে হা, এটা একটু সোজা, আমরা এখান থেকে আগে শুরু করব, তারপরে আমরা কঠিন হাতে যাব। দেখেন লেফট সাইডে প্রথমে এটা হচ্ছে হুদা, হুদান, হুদান, হুদা যেটাই বলেন হুদা, মানে হেদায়েত, হেদায়েত থেকে আসছে। আমরা যে হেদায়েত গাইডেন্স বলি না, ওই গাইডেন্স থেকে হচ্ছে গাইডেন্সটা হুদা। হুদ এখানে এই হুদা আমরা জানি হয় হস্যু হু। হ্যাঁ, হুম। আমি যদি বলি হু, আর এই হটার ক্ষেত্রে আমি একটু নিচে দাগ দিয়ে রাখলাম, তার মানে এই হটা একটু ডিফারেন্ট উচ্চারণ হবে। তো এটা হচ্ছে হুদা, হুদা। হুদা হ্যাঁ, হুদা। এটা হুদা হচ্ছে
এটা হচ্ছে হাদা। হাজা, هذا আচ্ছা, هذا হ্যাঁ, এটা হচ্ছে হুয়া। হুয়া, هو হুয়া, هو 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 এটা হচ্ছে هو হারুন। হারুন। হারুন, هارون হারুন। هارون এটা হচ্ছে রব্বিহিম। রব্বিহিম, ربهم হুম, بهم এটা হচ্ছে রব্বিহিম, আল্লাহ। الله আচ্ছা, তার এই হায়ের উচ্চারণটা সোজা, তাই না? আমরা মোটামুটি সবাই পারি। আচ্ছা, এইবার আসেন ডান দিকে। এগুলা আমাদের, এটাও হা, কিন্তু এটা হচ্ছে গলার মাঝখান থেকে, এই যে বলছিলাম আমরা কণ্ঠনালী। কণ্ঠনালী এইখানে ছিল হচ্ছে হামজা এবং বড় হা, আর এইখানে ছিল হচ্ছে হা অ্যান্ড আইন। তাহলে এই হাটা উচ্চারণটা আমরা এখন করব একটু গলাটা হ্যাঁ। ভেঙে। হ্যাঁ, এইটা দেখেন আমরা ক্লাসে করেছিলাম মনে হয়। আলহামদু। الحمد 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 গুড। আল্লাহ, চেষ্টা করেন। الحمد বিশারদ ভাই, নাওমি আপা, আপনারা চেষ্টা করেন। আলহামদু, আলহামদু। আলহামদু, আচ্ছা, الحمد আচ্ছা, এইটা আচ্ছা হচ্ছে, ভাইয়া, জি বলেন। এই যে আলিফের উপর দিয়ে একটা ইয়ে আছে, এইটা সাইলেন্ট হওয়ার কথা না? এইটা এই যে হ্যাঁ হ্যাঁ, এটা এইটা আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম? এটা কি জিনিস? হামজাতুল ওয়াসিল হামজাতুল হামজাতুল ওয়াসিল। ওয়াসিয়া, হ্যাঁ। হ্যাঁ, হামজাতুল ওয়াসিল সাইলেন্ট হবে না। আমি বলেছিলাম যে যদি সব সেন্টেন্সে শুরুতে হয় তাহলে হামজাতুল ওয়াসিল আমরা পড়বো, আদারওয়াইজ পড়বো না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এইটার উচ্চারণটা আসলে, হামজার উচ্চারণ কি আ, হ্যাঁ হামজার উচ্চারণ আ, এটার উচ্চারণ আই হবে। যেহেতু আমরা এখান থেকে শুরু করছি, এই জন্য আ উচ্চারণটা আমরা পড়ছি। যদি এখান থেকে না শুরু করে এর আগে যদি অন্য একটা শব্দ থাকতো, ধরেন আমি বললাম মানে হচ্ছে, লাইনের মাঝখানে থাকলে সাইলেন্ট হবে। হ্যাঁ, তখন আমি পড়বো না। হ্যাঁ, ধরেন আপনার এখানে আলহামদুল আগে হয়তো অন্য কিছু আসছে, যে ধরেন রব্বিল হামদু। হ্যাঁ, তা রব্বি, বি থেকে রব্বিল চলে যাবো, তখন এটা আমি আর তখন পড়বো না। পড়বে না। এটা আমরা শিখবো, জাস্ট একটু ধৈর্য ধরে থাকেন। আমরা হামজাতুল ওয়াসিল যাবো 3 যেমন নাম্বার। নিচেরটাই মনে হয় আমরা উচ্চারণ করব না, তাই না? ওই যে ওয়ান হারু। হ্যাঁ হ্যাঁ, এইটাই ওয়ান হ্যারু। এখানে আমরা উচ্চারণ করব না, কারণ যেহেতু ওয়া থেকে ডাইরেক্ট ওয়ানে চলে যাচ্ছি। Right. হ্যাঁ, জি, তো কিন্তু এই হামজাতুল ওয়াসিল আমার লাগবে যখন আমি সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সে যখন শুরু করব তখন আমার হামজাতুল ওয়াসিল পড়তে হবে। বাট আপাতত আমার ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ আমরা ওটা শিখবো যে কখন আমরা হামজাতুল ওয়াসিল পড়বো, কখন পড়বো না, পড়লে কখন আ হবে, কখন ই হবে, কখন উ হবে, এটা আমরা পরে শিখবো। আপাতত জাস্ট আমরা যে অক্ষরটা পড়ছি সেই অক্ষরের উচ্চারণটা শিখি। তো আমরা হামজাতুল ওয়াসিল এখানে পড়ছি না, আসলে আমরা জাস্ট আ পড়ে চালিয়ে যাচ্ছি। আলহামদু الحمد الحمد এইটা হচ্ছে আর রহিম। الرحيم 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 আর রহমানি। الرحمن মানি الرحمن 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 আহাদ। أحد 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 এই আহাদুন কোন থেকে আহাদ। আসছে বলেন তো? আহাদ। কোন সূরাতে আছে এই আহাদুন? কুল হুয়াল্লাহু হ্যাঁ, আহাদ এখন আমরা এখন থেকে আহাদ। যখন পড়বো কুল হু আল্লাহু আহাদ বলবো না, বলবো কুল হু আল্লাহু আহাদ। আহাদ আহাদ, أحد 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 এটা দেখেন হাসাদা। হাসাদ حسد 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 ওয়ানহার। ونحر 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 তাহলে আমরা কি হা এবং হা এর পার্থক্য বুঝতে পারছি? হা এন্ড হা। إن شاء الله জি আমরা এখন থেকে চেষ্টা করব যতটা পারা যায়, এবং যে সব অক্ষরগুলো আমরা অলরেডি জানি যে কোনটা হা দিয়ে কোনটা হা দিয়ে, আমরা সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ,
তাহলে এই পর্যন্ত ছিল আমাদের লাক্স ক্লাসের পড়া। আজকে আমরা যে অক্ষরটা শিখবো ওই থ্রোটের একদম উপরের, এটা খুবই সোজা, এটাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে গ। গ গ আমরা এই গায়েন টায়েন এখন থেকে আর বলবো না। হ্যাঁ, গায়েন টায়েন বলার দরকার নেই, গ শিখেন, জাস্ট মনে রাখেন এটা গ, এটা গ, হ্যাঁ গ। আচ্ছা, তাহলে এটা যদি গ হয়, এটার উচ্চারণটা আমরা জানি যে কণ্ঠনালীর উপর থেকে উচ্চারণ হবে এই একদম এই প্লেটটা একদম উপরে, এখান থেকে উচ্চারণ হচ্ছে গ গ গ। গয়েন বলার দরকার নেই, শুধু বলেন গ গ। এটা হচ্ছে আয়নের নোক্তা ভার্সন। আইনটা যে চেহারা তার গুণটা হবে, তাহলে আমরা বলবি আ গ আ গ, এটা হচ্ছে গ গ গ। এটা একটু উপরে, গটা সোজা গ। আচ্ছা, গয়নটা দেখতে কেমন দেখেন, গ যেটা, গটা শুরুটা হচ্ছে এরকম এরকম চেহারা, হ্যাঁ শুধু নোক্তা আছে আয়নের মতো, আর সেম জিনিস নোক্তা আছে আয়নের মতো, শেষে গিয়ে নোক্তা আছে আয়নের মতো, এবং নোক্তা আছে আয়নের মতো এন্ডিং। তো চেহারাটা একই রকম আয়নের মতো, জাস্ট সরি আয়নের মতো, শুধু নোক্তা আছে, এই পার্থক্য। আঙ্কেল, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, গ উচ্চারণ করার সময় কি আমার গলা একটু কর্কশ করতে হবে? না না, প্রয়োজন নেই, গ গ গই সমস্যা নেই, কারণ এটা তো কণ্ঠনালী একদম উপরে, তো আমি খুব ইজিলি উচ্চারণ করতে পারি গ গ গ। একটা জিনিস আমরা পরে শিখবো, আরো বারবার বলছি পরে শিখবো, অনেকে হয়তো ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আমরা কিছু জিনিস শিখবো হচ্ছে হেভি লেটার, এইটুকু আপাতত মনে রাখেন, হেভি লেটার আর একটা হচ্ছে লাইট লেটার। হ্যাঁ, এটা আমরা শিখবো এক সময় যে কোন কোন লেটার গুলো হেভি লেটার, কোন কোন লেটার গুলো লাইট লেটার। তার মধ্যে এই গয়েন হচ্ছে হেভি লেটার। এই হেভি লেটার যেটা, সেটার উচ্চারণ করার সময় আমাকে মনে রাখতে হবে যে এইটার উপরে যখন জবর বা ফাথা হয়, তখন সেটা উচ্চারণটা একটু ভিন্ন হয়। যেমন ধরেন আমি যদি বলি আমরা যেমন একটু আগে শিখলাম হচ্ছে হামজা, হামজা ফাথা হচ্ছে আ, মানে আমরা বলবো আ। কিন্তু যদি গয়েন ফাথা, গয়েন হচ্ছে গ, গয়েন ফাথা গা হবে না, হবে গ গ। তো এইটা যে চেঞ্জ হয়ে গেল, গা না হয়ে গ হলো, এটার কারণ হচ্ছে এই হেভি লেটার লাইট লেটার। তো এই পার্টটা আমরা যখন শিখবো যে কোনটা হেভি লেটার কোনটা লাইট লেটার, তখন আমাদের এটা মাথায় মানে কাজে লাগবে যে হেভি লেটারে কি উচ্চারণ হয়। বাট আপাতত মনে রাখেন যে এই লেটার গুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেভি লেটার, লাইট লেটার। তো লাইট লেটারের উচ্চারণটা একরকম, হেভি লেটারের উচ্চারণ অন্যরকম। সেটা যখন আমরা হারাকা দিয়ে ইউজ করব তখন। আপাতত জাস্ট উচ্চারণের স্থানটা শিখতেছি, গ এর উচ্চারণের স্থানটা হচ্ছে ওই কণ্ঠনালীর একদম উপরে গ। এই একই জায়গায় আরেকটা অক্ষর আছে, সেটা হচ্ছে খ খ। আচ্ছা, এই খ এর বেলায় আমাদের বাংলা খ এর মতোই, আমার বাংলা হাতে লেখার অবস্থা খারাপ। আচ্ছা, খ এর মতো এই খ, কিন্তু একটু খরখরা খ। যেমন ধরেন আমরা বললাম হচ্ছে খউফু, এরকম একটু গলাটারে খরখর করতে হবে। ইয়া আখি, আখি মানে কি? আখি কেউ জানেন? আখি, আখি মানে কি? আখি মানে ফ্রেন্ড। আখি, আখি যেটা বলছে সেটা ঠিক আছে, সেটা তো হচ্ছে আখিউন, আইন একটা সম্ভবত ইয়া আছে পরে। বাট আমরা যদি কেউ কাউরে ডাকি ইয়া ইয়া ব্রাদার বা ইয়া ফ্রেন্ড, হ্যাঁ, তখন আখিউন, ইয়া আখুন, ইয়া আখুন। মহিলাকে বলা হয় আখি, ইয়া আখি। হ্যাঁ, তো যাই হোক, তো আখ, আখ খটা একটু খরখরা টাইপের হবে খ উচ্চারণ, কিন্তু আমাদের ওরকম খরখরা উচ্চারণ নাই বাংলাতে। আমরা বাংলাতে নরমালি আমি যদি বলি যে খবর, আমরা বলি খবর, কিন্তু যখন আরবিকে বলবো তখন বলবো খবর, খবর। আচ্ছা, দেখেন এটা হচ্ছে খাউফুন, ইউদখিলহু, আত্তাখাযতুম,
خلدون اتخذت اتخذتم শাইখুন شيخ 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 শাইখুন شيخ شيخ صاي شيخ 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 আখুন أخ আখুন أخ 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 খটাও ক্লিয়ার, গটাও ক্লিয়ার, আমরা মোটামুটি উচ্চারণগুলো পারি, ওটা কঠিন কিছু না। খটা খ আর গয়নের কিছু শব্দ আমরা এখানে একটু প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা অন্য দিকে আর কিছু আরেকটাতে যাওয়া যায়। আচ্ছা, খ আরেকটা জিনিস মনে রাখার জিনিস, আমরা কিন্তু এই যে এক ধরনের অক্ষর শিখছিলাম না, যে মানে এটা দেখতে কেমন, এখানে দেখেন এই যে এই পার্টটাতে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা, হ্যাঁ, যে এই পার্টটুকু হচ্ছে খ আর এই পার্টটুকু যা থাকবে তাই। তো আমরা এতদিন শিখেছি হচ্ছে এরকম একটা জিনিস এসে এরকম হয়ে গেছে। এখানে আমি বলেছিলাম যে এটা ইয়া ইয়া যদি ইয়া হয় নিচের দুই নোক্তা থাকলে ইয়া, আর এই পার্টটা আমরা এতদিন শিখেছিলাম হা, হ্যাঁ, কিন্তু এটার উপরে যখন নোক্তা হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে খ। তার মানে এই একই রকম চেহারা প্যাঁচ টাইপের দিয়ে দুটো অক্ষর হতে পারে। আরো একটা পরে শিখবো, সেটা হচ্ছে জিম, যেটা আমরা এখনো শিখি নাই। তো ওখান থেকে 3টা অক্ষর হবে। তার মানে আমি যদি এরকম করে এসে এরকম করি, তখন এই পার্টটাতে একটা অক্ষর, এই পার্টটাতে একটা অক্ষর। এই পার্টের মধ্যে আমরা আজকে শিখলাম হচ্ছে খ, আগের দিন শিখেছিলাম হচ্ছে হ্যাঁ, এরপরে এক সময় জিম শিখবো পরে, লেটার ইনশাআল্লাহ। তাহলে এই পার্টটুকু, এটা একটু খেয়াল দেখেন, এটা অনেকেই মিস করে এই জায়গাটা। তাহলে আমরা খ এবং গ শিখলাম, কয়েকটা অক্ষর আমার সাথে একটু পড়েন। আমরা খ থেকে আগে পড়ি। খল ফিহিম, خل فيهم خل فيهم তুহসিরু, تحسروا আল تحسروا খন্নাস, الخناس الخناس আচ্ছা খা হবে না, হ্যাঁ এটা শিখে রাখি। খা হচ্ছে খ হচ্ছে হেভি লেটার, হ্যাঁ, তো খা হবে না, খ হবে। তাহলে আল খন্নাস, الخناس আচ্ছা এটা দেখেন। الخناس ওয়ান নাখলু, نخل والنخل 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 খলাক, আল্লাহর একটা নাম কি? খলাক। খলাক মানে আল্লাহ সৃষ্টিকর্তা, তাই না? খলাক আল্লাহ, হ্যাঁ, খলাক, খলাক খ, নট খা, খলাক خلق আচ্ছা ঠিক আছে, আমরা এখন খ শেষ। এবার আসেন আমাদের ডান দিকে গয়েন। গয়েনে গ, আমরা গয়েনকে বলবো হচ্ছে গ। তাহলে গয়ের উচ্চারণ এখানে দেখেন, গফিলুনা, আমরা কিন্তু গাফিলুনা বলছি না, বলছি গফিলুনা। গসিকিন, গয়রিল মাগদুব, দেখেন এখানে একটা গয়েন দিয়ে শুরু, গয়েন মাঝখানে, গয়রিল মাগদুব,
মাগদুব গায়রিল গায়রি মাগ গায়রিল মাগদুবি গায়রিল এখানে একটা ধাক্কা দিতে হবে। গায়রিল মা মাগদুবি আগনা মা আগনা মা মা আগনা আগনা মা আগনা গুড। এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই তো? উচ্চারণগত কোনো সমস্যা নাই। আচ্ছা, ফরহাদ ভাই একটা কোশ্চেন। বলো বলো। সেটা হচ্ছে যে যেমন ধরেন যেমন মা আগনা, এটা কি মা আগনা নাকি মা আগনা? গটা জাস্ট ধাক্কা হবে, আগনা। হ্যাঁ, কিন্তু আগো না হয় না। আগো না করলে আবার অন্য রুলসে পড়ে যাবে। আমরা গতে ওই আগো হবে না। হ্যাঁ, আগনা মা আগনা। মানে মনে রাখতে হবে যে আগ স্বরে তারপরে যখন আমি যেন আগো মানে ওকার না বানাই বা আগা না এরকম যেন না পারি, জাস্ট আগনা স্বরে আগনা। এখানে সাথে থাকলে আগনা হইতো না? হ্যাঁ, আগনা। হ্যাঁ, আগনা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখনো যেহেতু 10 মিনিট আছে, আমি জাস্ট আর একটা অক্ষর যদি চেষ্টা করে দেখি যাওয়া যায় নাকি ইনশাল্লাহ। তাহলে আমরা শিখেছি হচ্ছে মাউথ ক্যাভিটি, থ্রোট। হ্যাঁ, তার মানে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেছে, আমাদের কণ্ঠনালী শেষ। আজকে আমরা যাব হচ্ছে টাং, মানে হচ্ছে জিভ নিয়ে। জিভ নিয়ে অনেক অক্ষর। তার মধ্যে একটা অক্ষর ট্রাই করি আমরা আজকে, সেটা হচ্ছে গদ। বাট it is bit tough. It is bit tough, but try করি যতটা পারা যায়। আমি দতটা আজকে চেষ্টা করি। আচ্ছা, দতটা শেখার আগে আমাদের দেখতে হবে দাঁতের ভিতরের চেহারাটা কেমন হয়। হ্যাঁ, দেখেন আমাদের এই দাঁতের ওপরের পাটি, এই যে এই দাঁতের দুইটা সাইড আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, আর এইটা হচ্ছে আমাদের জিভ। হ্যাঁ, দত যখন উচ্চারণ করব, আমরা যখন নরমালি যদি আমি বলি দাদা, সাপোজ ধরেন কেউ এটা বললো দাদা, দেখেন তো আপনার জিভটা দাঁতের কোথায় লাগে? নরমালি আপনি দাদা উচ্চারণ করেন, দা। হ্যাঁ, দাদা দা বললে জিভটা দাঁতের কোথায় লাগে? সামনের মিডলে লাগে। হ্যাঁ, কিন্তু এই দত যখন আমি উচ্চারণ করব, তখন আমার এই সামনের জিভের সামনের পাটটা এই দাঁতের সামনের পাটে লাগানো যাবে না। না লাগিয়ে জিভটাকে তার আগে ধরে রাখতে হবে। জিভটা দাঁত পর্যন্ত যাবে না, তার আগে আটকা দিতে হবে। জিভটাকে আটকে দিব, আটকে দিয়ে আমি দুই সাইডে টাচ করব, দাঁতের দুই সাইডে জিভটাকে টাচ করব। রাইট। শুধু দ বলার চেষ্টা করেন। তার মানে কি, আমার জিভের সামনের পাশটা, যেটা সামনের পাটটা, সেটা দাঁতের সামনের পাটে লাগবে না, দাঁতের বরং সাইডের পাটে লাগবে। ওয়ালা দলিন। এটা আমাদের বাংলাতেও নাই, ইংলিশতেও এরকম নাই। সো এটা শুধু অ্যারাবিকই আছে। সো আমাদেরকে একটু নতুন জিনিস শিখতে হবে। হ্যাঁ, এবং নিচে এখানে দেখি আমরা দরাবা, ضرب 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 بعدها 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 تبياد
হাররিদি, হাররিদি, যাক, এটা এত কঠিন ভাবে শব্দগুলো উচ্চারণ করার দরকার নেই, যেহেতু আমরা অনেকগুলো অক্ষর এখনো জানি না, যে আমরা সাদ্দা বলে কেমন হয় এগুলো তো এখনো শিখি নাই। বাট মনে রাখি এটা জাস্ট উচ্চারণ করা শিখি আপাতত। আর আলহামদু সূরার ভিতরে একটা আছে, সেটা হচ্ছে ওয়ালা দলিন। এই দলিন রিলেটেড এই দেখুন অনেকগুলো শব্দ আছে, আমি এগুলো আমরা পড়ি, সেগুলো মোটামুটি আমাদের পরিচিত। যেমন হচ্ছে বা'দুকুম, দু এর সময় মনে রাখতে হবে জিভটা দাঁতের সামনে লাগবে না। নরমাল দ, কিন্তু জিভ সামনে লাগানো যাবে না। আদ-দলালাতা, আল হবে না, আদ-দলালাতা। আল-আরদি, ইয়ানকুদুনা, ad-dallin, আবার দলিন হবে, লয় লয়। পরন্ত এটাও তো হেভি লেটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হেভি লেটার, দ হচ্ছে হেভি লেটার, দ। আদ-দলিন। কিন্তু এই দটা মনে রাখতে হবে যে এই যদি আমাদের জিভ হয়, জিভের সামনের পাটটা এই দাঁতের সামনের পাটে লাগবে না। জিভটাকে আমি ধরে রাখতে হবে। এই যদি দাঁতের সামনের পাট হয়, জিভটা এই পর্যন্ত নিতে হবে, এই পর্যন্ত নেওয়া যাবে না, এখানে নেওয়া যাবে না। দল্লিন, দল্লিন, আদ-দল্লিন, এই দেখেন আদ, তারপরে দল, ওয়ালাদ-দল্লিন, দলিন না, দল্লিন, দল্লিন, আদ-দল্লিন। লামের উপর টাচ দিতেছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। এরপরে কি আছে দেখে নিই। এরপরে আমরা থ্রোট লেটারের খুব ইন্টারেস্টিং একটা পার্টে যাব এইখানে, যেটা আমরা অনেকেই নতুন শিখবো ইনশাল্লাহ, ওটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে মাউথ ক্যাভিটি আমাদের ডান,
থ্রোট আমাদের ডান, টাঙে শুধুমাত্র আমরা একটা শিখেছি। ফোনে ঠিক আছে, তার মানে এই পার্ট আমাদের হয়ে গেছে, আমাদের এই পার্টও ডান, এই পার্টে আমরা এইটা শেষ করে ফেলছি। এখন এই টাঙের এই যে ওপর থেকে টাঙের এই মাথায় টাং এখানে গিয়ে লাগবে দাঁতের সাথে, এরকম অনেকগুলো অক্ষর থাকবে। তো ইনশাল্লাহ বেশি দিন লাগবে না অক্ষর শেষ ইনশাআল্লাহ। করতে। ঠিক আছে, আজকে এই আল্লাহ পর্যন্ত হাফেজ। ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।